হ্যালো, আসসালামু আলাইকুম। যে আপনার একটা সাবলেট বাসা ভাড়া হবে এই জন্য ফোন দিলাম। জি জি, আপনার সাবলেট রুমটা কি ভাড়া হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি দেখা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। ওকে। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ জি, কোন রুম ভাড়া হবে আপনার? এই তো ভিতরে আসেন। এই যে এই রুমে একটা মানুষ থাকার জন্য সবকিছুই আছে, আপনি চাইলে আজ থেকেই ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি আসলে আজকে থেকে থাকতে পারলে আমার জন্য ভালো হয়। এদিকে রুমটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আসলে আপনার রুমটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট করেন, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। যাক, মোটামুটি ভালোই হলো। এই যে আপনার চা। চা? যাক, ভালোই হলো। আমারও ইচ্ছে করছিল চা খাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার কি হলো, চাটা তো আমারও খেতে ইচ্ছে হয়েছে, তাই দুজনের জন্যই বাড়ি নিয়ে আসলাম। ওয়াও, আপনি তো আসলে অনেক সুন্দর চা বানান। রিয়েলি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এবার চাটা খান। তারপর বাড়িতে কে কে আছে? সবাই আছে, মা আছে, বাবা আছে। যাক ভালো। আচ্ছা, আপনি চাটা শেষ করেন, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে।
ভাইয়া মানে না, এই যে চা, কি ব্যাপার, চা মিষ্টি সবকিছু একসাথে? এই তো মিষ্টি। কি ভাইয়া কি কোনো প্রমোশন হয়েছে নাকি? আরে না, তা না, আসলে আমি প্রেগনেন্ট তো তাই। ও আচ্ছা, তাহলে তো খুব খুশির খবর। প্রতিদিন একই সময় আমাকে চা খেতে দেয়, আর চা খেলেই আমি ঘুমিয়ে যাই। কেন? ভাবি, একটু পানি খাওয়াবেন? আপনি মিষ্টিটা শেষ করেন, আচ্ছা আমি ঠিক আছে। পাঠিয়ে আসি। ম্যাডাম পানি। ধন্যবাদ ভাবি। ভাবি চা নেন। কি ব্যাপার, মাথাটা ঝিমঝিম করতেছি কেন? চার কাপটা কি পরিবর্তন হয়ে গেল? দেখি ওরে একটা ফোন দিই। হ্যালো, শোনো না, আমার না কিছু একটা হচ্ছে, সেটা অনেক খারাপ লাগতেছে। এতদিন আমার সাথে কি হয়েছে আমি জানি না, তবে এখন আমি যে কি করব আমি নিজেও জানি না।
তুই আমার বউরে অজ্ঞান করে আমার বউর সাথে এগুলো করতে আমি তোরে আমি এক্ষুনি পুলিশে দেবো। ভাইয়া 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 আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে মাফ করে দেন। তোকে মাফ করতে পারি এক শর্তে। জি ভাইয়া বলেন। তুই এই এলাকা ছেড়ে আজকে এক্ষুনি চলে যাবি। ঠিক আছে ভাইয়া, আমি শুধু এই এলাকা ছেড়ে নয়, আমি শহর ছেড়ে একদম চলে যাবো। তোরা যেন এই শহরে আর কোনোদিন না দেখি। আমাকে আর কখনো দেখবেন না ভাইয়া। যা এক্ষুনি বাইরে বাইরে। ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তুমি? তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। সবই তো প্ল্যান মতো ছিল, তাহলে কি হলো হঠাৎ করে? আমি জানি না, বোধহয় লোকটা বুঝতে পেরেছে, তাই আজ আমার সাথে এরকম করেছে। তাই তুমি কি করছো যে ও বুঝতে পেরেছে? বুঝলাম না বিষয়টা। ওই যে তুমি যে প্ল্যানের কথা বলছিলাম, ওইভাবেই তো আমি কাজ করতেছিলাম, বোধহয় ওটাই আজকে বুঝতে পেরেছে। তাই হচ্ছে চায়ের ভিতরে যেটা মিশিয়ে দিয়েছিলাম ওইটা ও আমাকে খাইয়ে দিয়েছে, আর তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। এখন তুমি ঠিক আছে তো? ওকে তো তাড়িয়েই দিয়েছি, তাহলে এখন নতুন কাউকে আনতে হবে। না না, আর কাউকে আনতে হবে না, কারণ আমি প্রেগনেন্ট। কি সত্যি? হ্যাঁ, আসলে তুমি বাচ্চা জন্ম দিতে অক্ষম দেখে এই নাটকটা আমাকে করতে হয়েছে, আর আমি তোমাকে হারাতে চাইনি বলেই তোমার কথায় রাজি হলাম। আর আমিও তোমাকে হারাতে চাই না, সেই জন্য এমনটা করলাম। এখন আমাদেরও বাচ্চা হবে, আর তাকে নিয়ে আমরা সারা জীবন সুখে থাকবো। ঠিক বলেছো।